মহাভারতের বনপর্ব পড়লে দেখতে পাবে যুধিষ্ঠির যাচ্ছেন তীর্থভ্রমণে। মনে শান্তি নেই। কপটদ্রুত ক্রিয়ায় তিনি তখন রাজ্যভ্রষ্ট। অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে তাদের কাল কাটছে। পুরোহিত ধর্মমুনি তাকে পরামর্শ দিচ্ছেন, তীর্থে তীর্থে পরিব্রাজন করো, মনের বিষাদ চোখ কেটে যাবে। অচ্যুত বিশ্বাসের ভূমিতে স্বপ্রতিষ্ঠিত হতে পারবে, যাবতীয় সংকটের অবসান ঘটবে। সহসা সেখানে আবির্ভূত হলেন পুলস্ত্য মুনি। যুধিষ্ঠিরের পরিব্রাজনের সংকল্প জেনে খুবই আনন্দ প্রকাশ করলেন। বললেন, দেখো যুধিষ্ঠির, তুমি অন্যান্য তীর্থ তো যাবেই, বিশেষ করে ত্রিলোক প্রসিদ্ধ নর্মদাকে অতি অবশ্যই দর্শন করে আসবে। নর্মদাতে পিতৃপুরুষ এবং দেবতাদের পুজো ও তর্পণ করলে অগ্নিষ্ঠম যজ্ঞানুষ্ঠানের ফল লাভ হয়। চলো বৃষ্টি, আজ তোমাকে মায়ের কুণ্ড থেকে অমরকণ্টকের বাকি দর্শনীয় স্থানগুলো দেখিয়ে নিয়ে আসি। আর পথে যেতে যেতে গল্প করতে করতে তোমার সংশয় দূর করি। প্রথমে চলো সোনবুড়া, সোন নদের উৎপত্তি স্থল। মা নর্মদার যেমন উদ্গম স্থল এই মেকল পর্বত, সোন নদেরও তাই। মা পশ্চিমগামিনী ভারতের কাছে আরব সাগরে মিশেছেন, আর সোন নদের গমন উত্তরমুখী, পাটনার কাছে মা গঙ্গায় মিশেছে। সোনমুড়াতে এসে দেখলাম তলায় নামার সিঁড়ি গেছে ভেঙে, দুর্গম হয়েছে রাস্তা। কাজ চলছে রাস্তা বাগানোর, তাই সরু ঝর্ণাটা ঠিক করে দেখা গেল না এবার। মাইকি বাগিয়াতেও সেই একই কাণ্ড। অগত্যা মাইকি বাগিয়ার স্বামীদের সাথে কিছুক্ষণ গল্প করে চা আর ব্রেড পকোড়া খেয়ে সেদিনকার মতো ঘরে ফিরে এলাম। পরের দিন কিন্তু বৃথা যায়নি। জঙ্গলের পথ ধরে গিয়েছিলাম ধুনিপানি ও ভৃগু কমণ্ডলতে। চলো যাওয়া যাক, যেতে যেতে গল্প করি। দেখো বৃষ্টি, স্বরূপে পূর্ণ প্রতিষ্ঠিত তুমি নিশ্চয়ই হবে। মনে কখনো হতাশা বা সংশয়ের ভাব যেন না আসে। একটা বিরাট কিছু লাভ করতে গেলে সময়ের দরকার হয়। তাড়াতাড়ি কিছু হয়ে গেলে তার ফল স্থায়ী নাও হতে পারে। আধ্যাত্ম জগতে প্রথমটাই গতি মন্থর হয়, কালে তার বেগ বাড়ে। যে অবস্থায় যখন আসুক না কেন বিচলিত হয়েও না, অনুশোচনা করো না। ক্ষোভ রজগুণের পরিণাম, অনুশোচনা চিত্তের তামসিকতার পরিচয়। তুমি স্বচ্ছ শান্ত দৃষ্টি দিয়ে সব শুধু দেখে যাও। আপনি দেখবে কুয়াশা কেটে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো কুয়াশাটি কাটাচ্ছে কে? মায়ের ওপর ভরসা তো আছে, দেখোই না কি হয়। জানবে বৃষ্টি, এই সংসার অন্ধপুরে সর্বত্র ব্যাপিয়া পরম আশ্বাস আছে জাগ্রতের তরে। সত্যরে খুঁজেছে যারা কাঁদিয়া কাঁদিয়া, কেহ তারা শূন্য হাতে ফিরে নাই ঘরে। এই হচ্ছে ধুনিপানি, ভৃগুদেশের তপস্থলী। মা নর্মদা স্বয়ং এখানে প্রকট হয়েছিলেন।
জলাশয় রূপে ভৃগু ঋষির জন্য। এখান থেকে চড়াই পথে চলো ভৃগু কমণ্ডল। স্থানটি মনোরম। এখানে এক বাঙালি সাধু থাকতেন। এবার দেখছি সাধু অন্যত্র কোথাও চলে গিয়েছে। তার ভাঙা কুটিরটি পড়ে আছে, আর আছে তার লাগানো কিছু গাছের চারা। এইভাবেই মানুষ চলে যায়, কিন্তু তার চিহ্ন রয়ে যায় পড়ে। পরের দিন ছিল একটু দূরত্বে যেসব স্থান, সেগুলো দর্শন করার। অটো করে চললাম। সেদিন আমার সঙ্গী হল আরো 3 জন। ড্রাইভার সঞ্জয় দ্বিবেদীজি তো ছিলেনই, সেই সঙ্গে ঈশ্বর ও তার পত্নী তৃষাও ছিলেন। তৃষা অমরকণ্ঠকে একটি স্কুলে পড়াতে এসেছেন হাওড়া থেকে, আর তার স্বামী ঈশ্বর এসেছেন তাকে ছাড়তে। একই ট্রেনে করে আমরা এসেছিলাম অমরকণ্ঠ। ভাবতে পারো, চলেছি ঈশ্বরের সৃষ্টি দেখতে, আর সঙ্গে রয়েছেন স্বয়ং ঈশ্বর। যাই হোক, প্রথমে চলো কবির চৌতারা। কবিরজির প্রধান শিষ্য ধর্মরাজজির গ্রন্থ থেকে জানা যায়, মৃত্যুকালে কবিরজির হিন্দু ও মুসলমান 2 শিষ্যদের দ্বন্দ্ব দেখে কবিরজি কাশী ছেড়ে মগহর নামক স্থানে এসে দেহ রক্ষা করেন। দেহান্তের পর তার দেহের উপর থেকে কাপড় সরিয়ে দেখা গেল কিছু ফুল পড়ে আছে, দেহ নাই। কবিরজির অন্তর্ধান করে নর্মদা তটে আসেন সাধনার জন্য। এইখানেই তিনি ব্রহ্মলীন হন। কাছেই আছে কবির বট। এর পরের গন্তব্য ছিল কপিলধারা। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম দেখেছ তো? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন। তার নামেই মা নর্মদার প্রথম জলপ্রপাতের নামকরণ। পঞ্চকোশী পরিক্রমার সময় ওই উল্টো দিকের পাহাড় বেয়ে নেমে ঝর্ণার পিছনের বোল্ডার ডিঙিয়ে এপারে আসি। তখনও ভেবেছি
আজও ভাবি, মা সেদিন হাত ধরে নামিয়ে না দিলে এই পথে চলার ক্ষমতা আমার ছিল না। সেদিন পিঠে ছিল বড় আর ভারী রুকস্যাক আর হাতে লাঠি। বেশ পরিক্রমাবাসী। কপিলধারা থেকে কিছুটা নেমে মায়ের দ্বিতীয় জলপ্রপাত দুধধারা। এবার এসে দেখলাম জল বেশ কম। দুধধারার যে কারণের নাম তার সঠিক মানে বোঝা যায় না। অনেকেই দেখলাম সপরিবারে মহা আনন্দে স্নান করছে। ছিল শম্ভুধারা। এতবার অমরকণ্টক এসেছি, কিন্তু এইখানে আগে আসা হয়নি। না এসে ভালোই করেছিলাম। তা না হলে এত সুন্দর দৃশ্য প্রথমবার দেখার অনুভূতিটা হতো কি করে? রাস্তা মোটেও ভালো নয়, তবে দৃশ্যাবলী অতি সুন্দর। জঙ্গলের মাঝে কি যে অপূর্ব শোভা লুকিয়ে আছে লোকচক্ষুর আড়ালে, তা না দেখলে বোঝা যেত না। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম। সঞ্জয়জি তাড়া দেওয়াতে ফিরতে হলো।
চললাম জালেশ্বর তীর্থে। ওখানে অবশ্য ছবি তোলা বারণ, তাই তুলতে পারিনি। জালেশ্বর তীর্থ আমার কাছে খুবই প্রিয়, তবে সেটা অন্য কারণে। মায়ের কৃপায় এখানে অনেক কিছু পেয়েছি, যা বলা যাবে না এভাবে। এরপর দুর্গাধারা, সেখানেও দেখি লোকে ভিড় করে স্নান করছে। গরমের জ্বালায় মানুষ কি আর করবে, শীতল জলে স্নান করে দেহের জ্বালা দূর করুক। এইবারে মাইকি বাগিয়া তোমাকে দেখাতে পারলাম না, পরের বারের জন্য তোলা থাক। কিছু বাদ থাকলে তবে না সেটার প্রতি আগ্রহ বাড়বে। আজ আসি, পরের চিঠিতে তোমাকে শোনাবো আমার নর্মদা মায়ের কৃপা পাওয়ার কথা, আর শোনাবো আমার বন্ধু সুরসাধক পণ্ডিত অনিল মুখোপাধ্যায় বাজানো সেই মালকোষ, যা উনি বাজিয়েছিলেন মধ্যরাতে মহেশ্বরের ঘাটে বসে। ভালো থেকো, সঙ্গে থেকো। ওম নর্মদে হর।